ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। এই ড্রামার কাহিনীটা আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের হ্যান্ডসাম হিরো অনেক বড়লোক পরিবারের ছেলে হওয়ার সত্ত্বেও আমাদের নায়িকার সামনে গরিব সেজে থাকতো। এরকমভাবেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। আমাদের নায়িকা গর্ভবতী হয়ে যায় এবং সে ভাবে সে তার বিয়েকে সারপ্রাইজ দিবে, কিন্তু সে সেদিনই সব সত্য জানতে পারে। আর সে এরকম কিছু কথা শোনে যে কারণে তার মনটা পুরো ভেঙে যায়। তাই সে আমাদের গল্পের হিরোর সাথে ব্রেকআপ করে চলে যায় এবং নিজের বাচ্চাকে একাই মানুষ করতে শুরু করে। 5 বছর পর ভাগ্য তাদের আবারও সামনাসামনি নিয়ে আসে। এখন দেখা যাক তাদের ভালোবাসার পরিণতি কি হয়। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা রুইকে দেখানো হয়, যে কিনা আমাদের গল্পের হিরো সংয়ানের কথা ভাবছিল। তারা যখন হাই স্কুলে ছিল তারা একে অপরকে ডেট করেছিল। সংয়ান রুইয়ের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা লুকিয়েছিল। সে রুইকে বলেছিল সে অনেক গরিব, কিন্তু আসলে সে অনেক বড় পরিবারের একজন ছেলে ছিল। এরকমভাবে একদিন রুইর জন্মদিন ছিল এবং সেদিনই তারা একসাথে নাইট স্পেন্ড করে। সংয়ান ডিসাইড করেছিল তাদের গ্র্যাজুয়েশনের দিনে সে তাকে সবকিছু বলে দিবে। বর্তমানে রুই ভাবছিল সে আসলে মিথ্যাবাদী ছিল, আর সে আমাকে সব মিথ্যা প্রমিস করেছিল। একদিন সে বারে গিয়েছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেখানে রুই শুনতে পারে সংয়ানকে তার বন্ধুরা বলছিল, তুমি তো অনেক বেশি দারুণ, তুমি আমাদের সাথে বাজি ধরেছিলে কোনো টাকা পয়সা ছাড়াই স্কুল বিউটিকে পটিয়ে ফেলবে। তুমি 3 মাস ধরে গরিব হওয়ার নাটক করছিলে এবং স্কুল বিউটি তোমাকে দেখে ইমপ্রেস হয়ে গেছে। আর স্কুল বিউটি এখন তোমাকে কত বেশি পছন্দ করে। এবার আমাদেরকে বল, তুইও কি স্কুল বিউটিকে পছন্দ করস? সংয়ান বলে সে আমাকে গরিব ছেলে মনে করে আমার ওপর টাকা উঠিয়ে মজা পাচ্ছে, আর তাই সে আমার সাথে এনজয় করছে। আমি ওই সব কিছু ইন্টারেস্টিংই ভাবছি। রুই তো এই সব কিছু শোনার পর শকটে চলে যায়। সংয়ানকে তার বন্ধুরা বলছিল, তুই যখন তোর পরিবারের বিজনেস ইনহারেট করবি সে অনেক বেশি রিগ্রেট ফিল করবে। তখনই সংয়ানের বান্ধবী সেখানে আসে এবং তাকে ড্রিঙ্ক অফার করে। তখন সেও তাকে ধন্যবাদ জানিয়ে ড্রিঙ্ক করছিল। আসলে তারা ছোটবেলার বান্ধবী লিন এই সব কিছু ইচ্ছে করে করছিল, কারণ রুই সে বাইরে থেকে সবকিছুই শুনছিল, সে জানে, তাই সে তার সাথে ক্লোজ হওয়ার নাটক করছিল। আর সংয়ান তার বন্ধুদেরকে মিথ্যা কথা বলেছিল, কিন্তু সে জানতো না রুই সবকিছু শুনে নিয়েছে এবং তাকে ভুল বুঝেছে। এসব শোনার পর তো রুই অনেক কান্না করছিল আর ভাবছিল আমি কত বোকা ছিলাম। সে কয়দিন আমার জন্য ছাতা এনেছে, আমার জন্য ওয়েট করেছে, আর আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন আমাদের ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা তার 5 বছরের ছেলে শাওকে দেখতে পাই। রুই ভাবছিল সেদিনের পর থেকে সংয়ানের সাথে আমার কখনোই দেখা হয়নি, কিন্তু তার দেওয়া উপহার এখনো আমার কাছেই আছে, সেটা হচ্ছে তার ছেলে শাও। রুইয়ের বস জিন সেখানে চলে আসে আর তাকে বলে আমাদের এখানে একজন বিজনেস পার্টনারের সাথে দেখা করতে হবে। রুই বলে কিন্তু আমি শাওকে সাথে করে নিয়ে এসেছি। জিন তার ভালো বন্ধু ছিল, সে বলে কোনো ব্যাপার না, আমি আমার লোককে বলছি তাকে সামলাতে। জিন তারপর শাওকে বলে তুমি কিছুক্ষণ তোমার মায়ের জন্য অপেক্ষা করো। জিন তারপর রুইকে নিয়ে যাচ্ছিল বিজনেস পার্টনারের সাথে দেখা করাতে। আর সে রুইকে বলছিল এখন এই বিজনেস ডিল তোমার উপরেই নির্ভর করে, আমাদের প্রজেক্টের ব্যাপারে তাকে ভালোভাবে তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে যাতে আমাদের প্রজেক্ট ফাইনাল হতে পারে। আর আমি তোমাকে যার কাছে নিয়ে যাচ্ছি সে হচ্ছে রংসং গ্রুপের সিইও। রুই তো সে জায়গায় যাওয়ার পর একেবারে শকড হয়ে যায়, কারণ সে বিজনেস পার্টনার আর কেউ ছিল না, সংয়ান ছিল। তারা দুজনে একে অপরকে দেখছিল এবং পাস্টের ঘটনা ভাবছিল। রুইর সেখানে মনে পড়ছিল সে কিভাবে তার সাথে ব্রেকআপ করেছিল। আসলে সেদিনই রুই তাকে কল করে তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল। জিন বলে এবার প্রজেক্টের ব্যাপারে তার সাথে কথা বলো আর মিস্টার সংয়ানকে ওয়াইন সার্ভ করো। রুই সংয়ানকে বলছিল এই প্রজেক্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাকে এক্সপ্লেন করছি। এ কথা বলার পর সে ওয়াইন সার্ভ করতে যাচ্ছিল, কিন্তু সংয়ান তার গ্লাসে হাত রাখে আর বলে তুমি নিজেকে একটু অতিরিক্ত উত্তেজিত মনে করছো না? জিন বলে সে আমার কোম্পানির পিলারের মতো, যে আমার সাথে 4 বছর ধরে কাজ করছে। সে ছাড়া আমাকে আর আমার কোম্পানিকে কেউই ভালোভাবে জানে না, তাই রুই পারবে আপনাকে সবকিছু ভালোভাবে এক্সপ্লেন করতে। এ কথা শোনার পর তো সংয়ান সেখানে তাকে ভুল বোঝে, আর সে ভাবছিল 4 বছর ধরে সে জিনের পেছনে পড়ে আছে। তাই সে রুইকে বলে মনে হচ্ছে বড়লোক পরিবারের কোনো ছেলেকে বিয়ে করার জন্য তোমার অনেক আগ্রহ। এসব শোনার পর তো সে ওয়াশরুমের বাহানা করে বাইরে চলে আসে এবং কান্না করছিল। রুই ভাবছিল আমার এত ভেঙে পড়লে চলবে না, এখন আমাদের দেখা হতেই থাকবে কাজের জন্য। রুই তারপর যখন ওয়াশরুম থেকে বের হয় তার কাছে সংয়ান আসে আর তাকে বলে জিন তার পরিবারের না যায় ছেলে, সে কোনো কাজেরই না। তুমি বিয়ে করার জন্য এরকম ধনী ছেলেকে খুঁজেছ, খাওয়া দাওয়া এবং জুয়া খেলা ছাড়া সে কোনো কিছুই করতে পারে না। আমি তো ভেবেছিলাম আমাকে ছাড়ার পর তুমি ভালো কাউকে খুঁজে নিবে, কিন্তু দেখা যাচ্ছে তুমি তো অনেক বেশি গরিব একটা ছেলেকে চুজ করেছো। এই না যায় ছেলের জন্য তুমি 4 বছর তার পিলার হয়েছিলে। রুই তাকে বলে আমার হাত ছাড়ো।
আসলে সংয়ান কিন্তু জানতো না সে কেন তার সাথে ব্রেকআপ করেছিল। সে তো ভাবছিল সে গরিব বলে সে তাকে ছেড়ে চলে গেছে। সংয়ান বলে, তুমি যখন আমার সাথে ছিলে তখন আমাকে আমার নাম ধরে ডাকতে, আর এখন আমাকে মিস্টার বলে ডাকছো। তোমার কি এখন এটা জানার পর আফসোস হচ্ছে তুমি যাকে এত গরিব মনে করেছিলে সে এত বেশি বড়লোক? তুমি তো আমাকে ডাম্প করে দিয়েছিলে, তাই এটা তোমার কাছে অনেক বেশি আনএক্সপেক্টেড। সে তো রুইকে কিস করতে চাচ্ছিল, কিন্তু রুই তার চেহারা ঘুরিয়ে ফেলে। সংয়ান বলে, তুমি কি মনে করেছো তোমার মতো মেয়ের সাথে আমি আবারও খেলবো? এসব বলে তো সে চলে যায়, আর রুই সেখানে কান্না করছিল। রুই তার বান্ধবীকে কল করে আর বলে, তুমি এখানে এসে আমার ছেলেকে পিক করে নিয়ে যাও। তার বান্ধবী বলে, আমি এখানেই আছি, তুমি অনেক ঠিক সময়ে কল করেছো। তারপর সে শাওকে নিয়ে চলে যায়। রুই তারপর জিনকে নিয়ে বের হচ্ছিল। জিন তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই সেই তাকে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সংয়ানকে, যে সব কিছু দেখছিল আর অনেক বেশি রেগেছিল। সংয়ান তো রেগে মেগে সে গাড়ির মধ্যেই হিট করে দেয়। রুই বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করে কোন গাড়ি তাদেরকে হিট করেছে, কিন্তু সে দেখতে পায় সংয়ানের গাড়ি তাদেরকে হিট করেছে। রুই বাড়িতে গেলে তার বান্ধবী বলছিল, তুমি তো ডকুমেন্ট দিতে গিয়েছিলে, তোমার এত লেট কেন হলো? রুই বলে, আসলে রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। রুইকে তার বান্ধবী বলছিল, তুমি জানো তোমার ছেলেকে কত কষ্ট করে আমি ঘুম পাড়িয়েছি, সে বারবার মামা বলে ডাকছিল। রুই তার বান্ধবী লিসাকে ধন্যবাদ জানায়। রুই সেখানে তার বাচ্চার কাছে সংয়ান এবং তার আগের কিছু ছবি দেখতে পায়। এই ছবি দেখার পর তো সে আবারও পাস্টের কথা ভাবতে শুরু করে। আসলে কান্না করতে করতে যখন সে বের হয়েছিল তখনই তার পেছনে সংয়ানের ছোটবেলার বান্ধবী লিন এসেছিল আর তাকে বলেছিল সংয়ান তাকে পছন্দ করে না, সে শুধুমাত্র তোমার সাথে খেলা করছে, তাই তুমি তার সাথে ব্রেকআপ করে অ্যাব্রোডে চলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। সংয়ান এবং রুই তারা দুজনেই একে অপরের কথা ভেবে কান্না করছিল। ইয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে আর বলে, আপনি যেসব ইনফরমেশন বের করতে বলেছিলেন আমি সেসব বের করেছি। সংয়ান একটা রুমের মধ্যে আসে, যে রুমের মধ্যে শুধুমাত্র রুইয়ের পিকচারই ছিল, আর এসব পেন্টিং সে নিজের হাতে করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে 4 বছর আগে সে মিস্টার জিয়ের অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, আর সে এত বছর ধরে মিস্টার জিনের জন্য অনেক ভালোভাবে কাজ করে, তার সব সমস্যার সমাধান করতে সাহায্য করে। আর সে মিস্টার জিকে তার নাম বানাতে অনেক বেশি সাহায্য করেছিল, তাই সবাই বলা বলি করে তারা নাকি হাজব্যান্ড ওয়াইফ, কোম্পানির সবাই তো এটাই মনে করে। সংয়ান তো এসব শুনে অনেক বেশি রেগেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু মিস্টার জিনের বাবা তাদের সম্পর্কে একেবারেই রাজি না এবং খুশিও না। মিস রুইকে জ্বালাতন করার জন্যই এই প্রজেক্ট তাকে দেওয়া হয়েছিল, আর সে প্রজেক্টের জন্যই সে আপনার সাথে কথা বলতে এসেছিল। এই প্রজেক্ট যদি সে কমপ্লিট করতে না পারে বা সাইন করাতে না পারে তাহলে তাকে রিজাইন দিতে হবে। তাই আপনি যদি না চান মিস রুই জিনের সাথে কাজ করুক, আপনি এই প্রজেক্টের জন্য না করে দিতে পারেন। সংয়ান বলে, না এত সহজে না, সে যখন রিচ পরিবারে বিয়ে করতে চায়, এই গেম খেলতে চায়, আমিও তার সাথে গেম খেলবো। অন্যদিকে সকালে রুই তার বাচ্চাকে গুড মর্নিং বলছিল। তার কাছে কোম্পানি থেকে কল আসে এবং তাকে বলা হচ্ছিল প্রজেক্টের জন্য প্ল্যান প্রপোজাল তোমার কাছে আছে, তাই কোম্পানিতে আসো, না হলে আমরা কাজ করতে পারবো না। তাই সে প্রপোজাল নিয়ে চলে যায় সংয়ানের কোম্পানিতে তার সাথে বিজনেস ডিলের কথা বলতে। সংয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, সে এখন মিটিংয়ে আছে, তোমার একটু অপেক্ষা করতে হবে। রুই তারপর বাইরে সংয়ানের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরই তার কাছে শাওয়ের স্কুল থেকে কল আসে। তাকে স্কুল থেকে বলা হচ্ছিল শাওয়ের শরীর বেশি একটা ভালো না, তার জ্বর জ্বর ভাব এবং অনেক বেশি কাশি পাচ্ছে, তাই জলদি তাকে স্কুল থেকে নিয়ে যান। এসব শোনার পর তো সে চলে যেতে নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সংয়ান তার সামনে চলে আসে এবং তারা দুজনে একে অপরের সাথে ধাক্কা খায়। সংয়ান জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? রুই তাকে প্রপোজাল দেয় আর বলছিল, দেখো কোনো সমস্যা আছে কিনা, আর কোনো কিছু মিসিং লাগলে আপনি আমাকে বলবেন, আমি সেটা চেঞ্জ করে দিব। সংয়ান বলে, আমার কাছে এত ধৈর্য নেই, আমি এটা পড়তে থাকবো, তুমি নিজে এটা আমাকে পড়ে শোনাও। রুই বলে, আমার জরুরি কাজ আছে তাই আমার যেতে হবে। সং বলে, মনে হচ্ছে তুমি তোমার প্রজেক্ট নিয়ে একেবারেই সিরিয়াস না। রুই তখন প্রজেক্ট পড়ে তাকে শোনাচ্ছিল। সংয়ান রুইকে দেখছিল এবং তার পাস্টের কথা ভাবে, আসলেই রুই তাকে প্রথম প্রপোজ করেছিল। রুই সেখানে সংয়ানকে বলছিল, আমি জানি তুমি অনেক বেশি নার্ভাস আর তুমি পার্টিতেও আমাকেই দেখছিলে, এর মানে তুমিও আমাকে লাইক করো। কথা বলে সে তাকে কিস করেছিল। আর রুই তার সাথে ব্রেকআপ করেছিল, তাকে বলেছিল তুমি অনেক বেশি গরিব, তুমি আমার যোগ্য না। সংয়ান তো কোনো কিছুই বুঝতে পারে না, আর সে বারবার রুইকে কল করছিল। রুই কল রিসিভ করার পরে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না, তাছাড়া আমাদের ব্রেকআপ হয়ে গেছে। সংয়ান তো কান্না করা ছাড়া কোনো কিছুই করতে পারে না, আর সে জানতও না রুই কোথায় গেছে। সংয়ান বলে, তোমার আর পড়তে হবে না। রুই বলে, এর মানে কি আমি মনে করব আপনি যে পরিবারের সাথে প্রজেক্ট সাইন করতে রাজি হয়ে গেছেন? সংয়ান তো রেগে যায় আর বলে, তোমার কি এতই শখ যে পরিবারে বিয়ে করার?
রুই বলে, তোমার কথার মানে আমি বুঝতে পারছি না। সংয়ান তার কাছে আসছিল আর তাকে বলে, তুমি যে পরিবারকে যত বড়লোক মনে করছো তারা ততটাও বড়লোক না। তারা এরকম অনেক জায়গায় ইনভেস্ট করেছে যেখানে তাদের অনেক লস হয়েছে। তোমার কি মনে হয় না তোমার চয়েস একদমই ঠিক না? রুই বলে, এগুলো আমার প্রাইভেট ম্যাটার, এগুলোর মধ্যে আপনাকে দখল দিতে হবে না। সংয়ান তাকে হঠাৎ করে কিস করতে শুরু করে। রুই সেখানে তাকে আর দূরে করতে পারছিল না। সংয়ান তাকে বলছিল, তুমি যে পরিবারের নাজায়েজ ছেলেকে চুজ করেছো, যাকে তার পরিবার উত্তরাধিকারী বানাবে না, তাই তোমার কি মনে হয় না তোমার পরিশ্রম একেবারে নষ্ট হয়ে গেছে? আসলে সংয়ান তো ভাবছিল সে টাকার জন্য জিনকে ডেট করছে বা তার পেছনে পড়ে আছে। রুইয়ের সবকিছু শোনার পর তাকে চড় মেরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তার বসকে বলছিল, আপনাদের মধ্যে আবারও ঝগড়া হয়েছে। তারপর রুইকে কেউ কল করে আর বলছিল, কোম্পানিতে অনেক বড় সমস্যা হয়ে গেছে, তোমাকে কোম্পানিতে আসতে হবে। রুই বলে, কিন্তু শাও আমার সাথে আছে, তার শরীরটা বেশি একটা ভালো না। জিন বলে, কোনো ব্যাপার না, তাকে তুমি নিয়ে আসো। রুই তারপর শাওকে নিয়ে অফিসে চলে আসে। সবাই কথা বলছিল, সে তো মিস্টার জিনের সেক্রেটারি, সে কেন এখানে বাচ্চা নিয়ে এসেছে? এটা আবার মিস্টার জিনের নাচের ছেলে নয় তো? এই সব কিছু নিয়ে তারা অনেক বেশি কথা বলছিল। সাউদ এই সব কিছু শুনতে পায় আর তার মাকে জিজ্ঞেস করে, মা তারা কি সব বলছে? রুই বলে, তারা আসলে ইডিয়ট, তাদের কথা একেবারে মনোযোগ দিও না। তুমি এখানে শুয়ে থাকো, আমি আমার কাজ শেষ করে তারপর তোমাকে বাড়িতে নিয়ে যাব, আর তুমি একেবারে মিটিং রুমে আসবে না। রুই তারপর মিটিং রুমে চলে যায়। সেই জায়গায় ডাইরেক্টর রুয়ান তাকে বলছিল, তোমার তো এখানে আসার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তুমি খুব শীঘ্রই রিসাইন করবে। অন্যদিকে শাও বাইরে কান লাগিয়ে সবকিছু শোনার চেষ্টা করে। জিন সেখানে রুয়ানকে বলছিল, রুই অনেক ভালো কাজ করে, তাহলে আমি কেন তাকে বের করব? তখন ডাইরেক্টর রুয়ান বলে, আমাদের সাথে ডিল হয়েছিল, সে যদি এই প্রজেক্ট সাইন করাতে না পারে তাহলে তাকে এই কোম্পানি থেকে রিজাইন দিতে হবে। তার কথা থেকে সে তো এখন পল্টাতে পারে না। আর সে জিনকে বলছিল, এরকম নয় তো, তুমি তার সাথে সম্পর্কে আছো। আসলে রুয়ান জিনের সৎ বোন ছিল, আর সে এখন তার বাবাকে জিনের বিরুদ্ধে উস্কাতে চাচ্ছিল। রুই বলে, আমার বিশ্বাস আছে রংসুং গ্রুপ আমাদের সাথে প্রজেক্ট সাইন করবে, আর সে সবাইকে তার প্রজেক্ট দেখাচ্ছিল। অন্যদিকে আমরা সংয়ানকে দেখতে পাই, এখানে আসার জন্যই সে রওনা হয়েছিল। সেখানে রুয়ান বলছিল, আমরা কিভাবে তোমার কথায় বিশ্বাস করব? জিন বলে, আমি রুইকে বিশ্বাস করি। রুয়ান তখন তাদের ওপর অভিযোগ তুলতে শুরু করে আর বলে, তোমার তার সাথে সম্পর্ক আছে, এই কারণে তুমি তাকে সাপোর্ট করছো, আর তোমাদের নাজায়েজ ছেলেও আছে, এটাও আমি জানি। এসব শোনার পর তো শাও অনেক বেশি রেগে যায়, ভেতরে চলে আসে আর বলে, তোমরা আমার মাকে ইনসাল্ট করতে পারো না। রুয়ান বলে, তুমি তোমার নাজায়েজ ছেলেকে আবার কোম্পানিতেও নিয়ে এসেছো, তোমার এত বেশি সাহস হয়ে গেছে। রুই বলে, আমার আর জিনের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই, কর্মচারী আর বসের সম্পর্ক ছাড়া, আর আমার বাচ্চার সাথে মিস্টার জিনের কোনো সম্পর্ক নেই। রোহান বলে, তোমার কথায় কোনো কিছুই যায় আসে না, সেদিন থেকে তুমি কোম্পানিতে এসেছো সে সব সময় তোমাকে সাপোর্ট করেছে, আর তোমরা সব সময় একসাথেই থাকো, তাই তোমাদের সম্পর্কের ব্যাপারে সবাই জানে। জিন বলে, এত মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। শাও তো রোহানের কাছে চলে যায় আর তাকে মারছিল আর বলছিল, আপনি আমার মায়ের ব্যাপারে কেন খারাপ কথা বলছেন? রোহান তার মুখ চেপে ধরে এবং তার লোককে বলছিল, তার রক্ত বের করো, ডিএনএ টেস্ট করলেই সবকিছু জানা যাবে। শাও তো রেগে তার হাতে বাইট করে, তাই সে রেগে তাকে ধাক্কা দিয়ে দেয়। শাও সেখানে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু সংয়ান তাকে ধরে ফেলে। শাও তো সেই জায়গায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। এসব দেখার পর তো রুই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আর শেরওয়ানকে জ্বর মেরে বলে, তুমি কিভাবে এরকম করতে পারো? সংয়ানকে দেখার পর তো মিস্টার জিনের বাবা অনেক সুন্দরভাবে কথা বলছিল, কারণ সে বুঝতেই পেরেছে বিজনেসের কথা বলতেই সে এখানে এসেছে। রুই তো শাওকে নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু রুয়ান বলে সে রিজাইন না দিলে আজকে এখান থেকে বের হতে পারবে না। রুই বলে, আচ্ছা ঠিক আছে, আজকে আমি রিজাইন করছি, আমি আর এই কোম্পানিতে কাজ করব না। রুয়ান খুশি হয়ে যায় আর ভাবে, এবার তো জিন একা কোনো কিছুই করতে পারবে না। সেখানে জিন তার পেছনে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিনের বাবা বলে, তুমি যদি আজকে এখান থেকে বের হও, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আর আমার প্রপার্টির কোনো অংশই তুমি পাবে না। কথা শোনার পর তো জিন আর বের হয় না। সংয়ানের সবকিছু দেখার পর অনেক বেশি রেগে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই রুই কোনো গাড়ি পাচ্ছিল না, আর সে মধ্য রাস্তায় তাকে নিয়ে দাঁড়িয়েছিল। ততক্ষণে সংয়ান তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে, আর সে রুইকে বলছিল, গাড়িতে এসে বসো। অন্যদিকে রুয়ান এবং জিনের বাবা সংয়ানের অ্যাসিস্ট্যান্টকে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বলছিল। সংয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, আমার বসের অর্ডার ছিল, সে শুধুমাত্র মিস রুইয়ের কারণেই কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়েছিল। রুয়ান তো অনেক বেশি রেগে যায় আর বলে, সে তো রিজাইন দিয়ে দিয়েছে, এখন সে আমাদের কোম্পানির কোনো কর্মচারী না। অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্টার সংয়ান আপনাদের সাথে আর কন্ট্রাক্ট সাইন করতে চায় না। কথা বলার পর সে চলে যায়। রুয়ানকে সেখানে তার ফাদার বলছিল, যে কোনোভাবে হোক রুইকে ফেরত আনো।
রোয়ান তো অনেক বেশি রেগে যায়, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। অন্যদিকে রুই ডাক্তারকে জিজ্ঞেস করছিল শাওয়ের কি হয়েছে। ডাক্তার সংয়ান এবং রুইকে বলছিল আপনারা কেমন প্যারেন্টস। রুই ডাক্তারকে বলতে চাচ্ছিল তারা কোনো কাপল না, কিন্তু সংয়ান ডাক্তারকে বলছিল আপনি তাকে মেডিসিন প্রেসক্রাইব করেন। রুই সংয়ানকে অবাক হয়ে দেখছিল আর ভাবছিল সে কেন না বলল না। অন্যদিকে রুই শাওকে বলছিল অনেক বেশি সরি, আমার কারণে তোমার অবস্থা এত বেশি খারাপ হয়ে গেল। শাও বলে মা কোনো ব্যাপার না, আমার সাথে ফাদার আছে, সেই আমাকে রক্ষা করেছে, আমি জানতাম সে আমাকে প্রোটেক্ট করবে। রুই ভাবছিল এর মানে সে তার বাবাকে চিনতে পেরেছে। শাও তার মাকে পিকচার দেয় আর বলে আমি জানি আমার বাবা সবসময় হ্যাভেন থেকে আমাকে প্রোটেক্ট করবে। শাও তার মাকে বলছিল আমি জানি আমার বাবা আমার কাছ থেকে অনেক দূরে আছে, এর মানে সে নিশ্চয়ই মারা গেছে। অনেক বেশি দূরে চলে যাওয়া মানে তো টিভিতে এটাই বোঝায়, তাই না মা? রুহি ভাবছিল আমার তাকে সবকিছু ক্লিয়ার করতে হবে। তাছাড়া সংয়ান তো জানে না শাও আসলে তারই ছেলে, তাই সে কাজটাডি আমার কাছ থেকে নিতে পারবে না। তখনই রুইকে সেই জায়গায় নার্স ডাকে, তাই সে তার ছেলেকে রেখে বাইরে চলে যায়। শাওয়ের পাশে থাকা মেয়েটি বলছিল আমি জানি মরা মানুষ কোথায় থাকে, কারণ মরা মানুষ তো হ্যাভেনে থাকে না। শাও তার কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। রুইকে মেয়ের একটা জায়গায় সাইন করতে বলছিল, তাই রুই সেই জায়গায় সাইন করে। আর সে যখন শাওয়ের কাছে ফিরে যাচ্ছিল তার সামনে সংয়ান চলে আসে। সংয়ান রুইকে বলে হসপিটালের বিল 5,000 টাকা আমি পে করে দিয়েছি। রুই বলে টাকা আমি তোমাকে পে করে দিব। সংয়ান রুইকে বলছিল তুমি জেনের অ্যাসিস্ট্যান্ট এবং তার না যায় ছেলেকে তুমি পালতেও সাহায্য করছো, তুমি এত সব অসম্মান এই কারণে সহ্য করছো কারণ তুমি তাকে বিয়ে করতে চাও আর এত ধনী পরিবারের ওয়াইফ হতে চাও। রুই বলে তুমি এত রুড কবে থেকে হয়ে গেলে। সংয়ান বলে তোমার চয়েস কত বেশি খারাপ আমি তোমাকে এটাই বলছিলাম। তখনই ডাক্তার এসে সংয়ান এবং রুইকে বলছিল আপনাদের বাচ্চাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এসব শোনার পর তো রুই একেবারে শকড হয়ে যায়। রুই তো সারা জায়গায় শাওকে খুঁজতে শুরু করে আর সে শাওয়ের জন্য অনেক বেশি প্যারেশান হচ্ছিল। অন্যদিকে সংয়ান কাউকে কল করে আর বলছিল হসপিটালের সিসিটিভি ফুটেজ বের করতে, কারণ একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আমরা দেখতে পাই শাওকে সেই মেয়েটা যেই জায়গায় লাশ রাখা হয় সেই জায়গায় নিয়ে যাচ্ছিল আর সে শাওকে বলছিল তোমার বাবাকে এই জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু সে রুমটা অনেক বেশি অন্ধকার থাকায় তারা দুজনেই সেই জায়গায় আটকে যায়। সেখানে সংয়ান তাকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায়। মেয়েটা অবাক হয়ে সংয়ানকে দেখছিল আর ভাবছিল শাও আমাকে তার বাবার ফটো দেখিয়েছিল, এর মানে এটা তার বাবার ভূত। শাও তো সেখানে অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছিল, তাই সে অজ্ঞানী হয়ে যায় আর সে মেয়েটা সংয়ানকে ভূত মনে করে পালিয়ে যায়। সংয়ান শাওয়ের কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বেশি কান্না করতে করতে রুইর অবস্থা অনেক বেশি খারাপ আর সে যখন শাওয়ের কথা ভেবে কান্না করেছিল তখনই সেই জায়গায় সংয়ান শাওকে নিয়ে চলে আসে। রুই সেখানে সংয়ানের কাছে গিয়ে তাদের দুজনকে একসাথে হাগ করে আর সে কান্না করছিল আর সংয়ান তো একেবারে হতবাক হয়ে যায়। তারপর তারা তিনজনই একসাথে যাচ্ছিল একেবারে পরিবারের মতো। সংয়ানের গ্র্যান্ডমার মেয়ের এসব কিছু দেখে গ্র্যান্ডমাকে বলে সে তার গ্র্যান্ডসনের সাথে একটা মেয়েকে এবং একজন বাচ্চাকে দেখেছে। গ্র্যান্ডমা বলে সংয়ান কিভাবে এখানে থাকতে পারে, সে শুধুমাত্র কাজে ব্যস্ত থাকে আর সে কোনো মেয়ে বা বাচ্চার সাথে থাকবে এটা তো প্রায় অসম্ভব। তখনই তারা সেই ছবিটা পায় যে ছবিটা শাওয়ের কাছে ছিল। গ্র্যান্ডমা ছবি দেখছিল আর বলছিল এর মানে এটাই সে মেয়ে যার সাথে সে স্কুল টাইমে ডেট করেছিল। মেয়ের বলে সে বাচ্চার হাত থেকে এই ছবিটা পড়েছিল, পেছনে শাও লিখেছিল এটা আমার সম্পূর্ণ পরিবার, আমার মা এবং বাবা। গ্র্যান্ডমা ভাবছিল এর মানে কি হতে পারে সেই ছেলেটা সংয়ানের ছেলে। অন্যদিকে রুই তাকে বলছিল আমি ট্যাক্সি দিয়ে চলে যাব, তুমি বাড়িতে চলে যাও। এসব বলে সে চলেই যাচ্ছিল। সংয়ান তার হাত ধরে আর তাকে বলে তুমি কি সত্যি আমাকে তোমার কাছ থেকে এত দূরে করতে চাও? তোমার কি মনে হয় সত্যি তুমি জিনকে বিয়ে করতে পারবে আর তোমাদের বিয়ের জন্য জিন পরিবার রাজি হবে? রুই সংয়ানকে বলে তুমি কি আমাকে বোঝাতে চাচ্ছ আমার জায়গা কি, যাতে আমি সেরকম কোনো স্বপ্ন না দেখি? সংয়ান বলে না একদমই না, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি তুমি তো আমাকেও চুজ করতে পারো, আমার কাছে জিনের কাছ থেকেও বেশি পাওয়ার এবং টাকা পয়সা আছে। তার কথা শুনে রুই তাকে কোনো কিছুই বলতে পারে না আর কিছুক্ষণের মধ্যে জিনও সেখানে চলে আসে, তাই সে রেগে মেগে চলে যায়। তারপর জিন রুইকে তার বাড়ির বাইরে ছেড়ে দেয়। রুই জিনকে বলছিল এখন তুমিও বাড়িতে চলে যাও। জিন তারপর বাইরে আসে আর রুইকে জিজ্ঞেস করে শাওয়ের বাবা আর কেউ নয় সংয়ান তাই না? রুই বলে না একদমই না, এ কথা বলে সে চলে যাচ্ছিল। জিন তারপর রুইকে বলছিল তোমার ছেলেকে একেবারে সংয়ানের মতোই দেখতে। সংয়ান এখনো শাওকে মনোযোগ দিয়ে দেখেনি, এ কারণে তাকে চিনতে পারেনি, কিন্তু কেউ যদি শাওয়ের চেহারা ভালোভাবে নোটিস করে সে বুঝতে পারবে সংয়ানই তার বাবা।
আমি জানি তোমার এবং সংয়ানের সম্পর্ক কোনো নর্মাল সম্পর্ক না। তোমার কি ভয় হয় না সংয়ান যেদিন শাওকে নোটিস করবে সে বুঝতে পারবে শাও তারই ছেলে? জিন সেখানে রুইকে বলছিল, যদি সংয়ান তোমাকে জ্বালাতন করে আমার কাছে একটা সিক্রেট ঘর আছে, তুমি সেখানে থাকতে পারো। সে জায়গার ব্যাপারে বেশি মানুষ জানে না। তুমি শাওকে নিয়ে সেখানে সেফভাবে থাকতে পারবে। রুই বলে, আমাকে ক্ষমা করবে, আমি তোমার সুযোগ নিতে পারবো না। জিন বলে, তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে, অন্তত আমি তোমাকে একটা গাড়ি কিনে দিতেই পারি, কারণ তুমি আমার জন্য অনেক কাজ করো। রুই বলে, আচ্ছা ঠিক আছে। কথা বলে সে চলে যায়। রুই বাড়িতে যাওয়ার পর শাওকে বসায়। শাও বলছিল, মা, আঙ্কেল জিনকে তোমাকে পছন্দ করে। রুই বলে, এর মানে তুমি এতক্ষণ জেগেছিলে এবং জেগে জেগে সব কথাই শুনছিলে? শাও বলে, না মা, আমি একটু আগেই জেগেছি। রুই বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো, তুমি আমাকে না বলে হসপিটালে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। শাও বলে, আমি যে রুমে ছিলাম সেই রুমে একটা মেয়ে ছিল, সে আমাকে বলল সে আমার বাবার সাথে আমাকে দেখা করাবে, তাই আমি তার সাথেই চলে গিয়েছিলাম আমার বাবাকে খোঁজার জন্য। রুই শাওকে বলে, যদি আমি তোমাকে বলি তোমার বাবা মারা যায়নি, জীবিত আছে, কিন্তু সে তোমার মাকে চায় না আর সে আমার সাথে থাকতেও চায় না, তাই তুমি কি সব সময়ের জন্য তোমার মায়ের সাথে থাকবে? অন্যদিকে সংয়ানকে দেখানো হয় যে কিনা রুইয়ের বাড়ির আশেপাশেই ছিল আর অনেক বেশি স্মোক করছিল। সংয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, মিস রুই এই জায়গায় থাকে, নিশ্চয়ই সে এত বছর অনেক সাফার করেছে, আর সে যদি সত্যি মিস্টার জিনের সাথে সম্পর্কে থাকতো, মিস্টার জিনকে এত কৃপণতা করতো? সেই জায়গায় সংয়ান তার অ্যাসিস্ট্যান্টকে রেগে দেখে, তাই অ্যাসিস্ট্যান্ট কোনো কিছুই আর বলে না। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার গ্র্যান্ডমা কল করছে। সংয়ান বলে, কল কেটে দাও। অন্যদিকে কল না ধরার কারণে গ্র্যান্ডমা তো অনেক বেশি রেগেছিল। গ্র্যান্ডমা বলছিল, আমার গ্র্যান্ডসন একেবারে বিগড়ে গেছে, কি জানি আমার গ্রেট গ্র্যান্ডসন কত সাফার করেছে, আমার তো তার জন্য অনেক চিন্তা হচ্ছে। অন্যদিকে সংয়ানের কাছে প্রজেক্ট নিয়ে কথা বলতে অন্য একটা মেয়ে এসেছিল রুইয়ের জায়গায়। সংয়ান তাকে জিজ্ঞেস করে, তখন মেয়েটা বলে সে আজকে ছুটি নিয়েছে, তাই তার জায়গায় আজকে আমি এসেছি। অন্যদিকে রুই তার ছেলে এবং বান্ধবীকে নিয়ে গিয়েছিল গাড়ি কিনতে। রুই ভাবছিল, শাও কালকে আমাকে বলল সে নাকি স্বপ্নে দেখেছে তার বাবাকে, মানে সংয়ান যখন তাকে ধরেছিল তখন তো সে অজ্ঞান হয়ে যাচ্ছিল, তাই তার কাছে সব স্বপ্ন লেগেছিল। বর্তমানে সেখানে শাওয়ের একটা কার অনেক বেশি ভালো লেগেছিল। শাও তার মাকে ডাকছিল আর বলছিল, মা এই গাড়িটা দেখো। অন্যদিকে রুই এখন এটাই ভাবছিল, ভালো হয়েছে সে সংয়ানকে বাস্তবে দেখেনি। আমার তাকে সংয়ানের কাছ থেকে দূরেই রাখতে হবে, না হলে সে যদি তার বাবাকে দেখতে পায় সে পরে আর তার বাবাকে ভুলতে পারবে না। রুই সেখানে তার ছেলের কাছে যাচ্ছিল। আমরা সেখানে সংয়ানকেও দেখতে পাই এবং এই শপের মালিককেও, যে সংয়ানের বন্ধু ছিল। সংয়ানকে তার বন্ধু বলছিল, তুই এত বড় কোম্পানি সিইও, কিন্তু কোনো সময় এরকম ভাবে আসিস না, কিন্তু আজকে হঠাৎ কেন এই জায়গায় এসেছিস? সংয়ান বলে, না এমনিতে এসেছি। তার আরেকজন বন্ধু সেখানে আসে আর বলে, এটা তো অনেক আজব একটা ব্যাপার, মনে হচ্ছে কেউ তাকে ডাম্প করে দিয়েছে। আরেকজন বন্ধু বলে, এরকম তো হতেই পারে না, স্কুল বিউটি যখন থেকে তাকে ডাম্প করে দিয়েছে সে কোনো মেয়ের দিকেও তাকায় না। আর তারা রুয়ানকে অনেক বেশি লোভী বলছিল, যেটা একেবারেই সংয়ানের সহ্য হয় না। আর সে রেগে মেগে আর কোনো কথা না বলেই চলে যায়। রুইর সেখানে একটা কার পছন্দ হয় আর সে ভাবে এই কারটাই সে কিনবে। সাও মজা করে সে গাড়ির মধ্যে বসেছিল, তখনই সংয়ান সেখানে চলে আসে। রুইদা ইচ্ছে করে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে থাকে, যাতে তার ছেলে বা তার ছেলের বাবা কেউ একে অপরকে দেখতে না পারে। রুই সংয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি এই জায়গায় গাড়ি কিনতে এসেছ? স্টাফ তো সে গাড়িটাই তাকে দেখাতে চাচ্ছিল। রুই সে জায়গায় স্টাফকে বলে সে গাড়ি দেখতে পারবে না, কারণ এই গাড়ি আমি পছন্দ করেছি। কারণ সে ভয় পাচ্ছিল এই গাড়ি সে তাকে দেখালে সে শাওকে দেখে ফেলবে। সেখানে স্টাফ বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব ডকুমেন্ট রেডি করছি। রুই ভাবছিল যে কোনোভাবে হোক সংয়ানকে এখান থেকে সরাতে হবে। তখনই শাও তার মাকে ডাকছিল আর বলছিল, মামার চকলেটটা পড়ে গিয়েছে, এখন পেলাম। আর সে তো বারবার তার সামনে থাকা সংয়ানের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রুই তার ছেলেকে আবারও ঢেকে রাখে আর তাকে বলছিল, আমি তোমাকে কতবার বলেছি কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা না বলতে। সংয়ান এসব দেখে রুইকে বলছিল, মিস্টার জিনকে একেবারে তার ছেলের খেয়াল রাখতে পারে না, তুমি তার বেবি সিটিং কেন করছো? আর তুমি সারাদিন কেন তার বাচ্চার খেয়াল রাখো? শাও তার মাকে সাপোর্ট করার জন্য বলে, হ্যাঁ আঙ্কেল আপনি ঠিকই বলেছেন, আমার বাবা একেবারেই আমার কেয়ার করে না, আমার আন্টি সবকিছু করে। শাও তার মাকে ইশারা করছিল আর বলছিল, মা আমিও তোমাকে সাপোর্ট করব, যাই হয়ে যাক না কেন। মা ছেলে মিলে নাটক করছিল। এসব কিছু দেখার পর তো রুইয়ের বান্ধবী একেবারে অবাক। রুই সেখানে তাড়াতাড়ি করে তার ছেলেকে সামনে দিয়ে নিয়ে যায়, যাতে সংয়ান ভালোভাবে লক্ষ্য করতে না পারে। রুইয়ের বান্ধবী জানতো না আসলে সংয়ানই তার বাচ্চার বাবা। রুই সেখানে তার বান্ধবীকে সবকিছু বলে। তার কিছুক্ষণ পরই স্টাফ চলে আসে আর বলে সে গাড়ির মূল্য হচ্ছে 1,60,000 টাকা।
তারা দুজনেই তো একেবারে শকড হয়ে যায় আর বলছিল, আপনারা কি আমাদের লুটছেন? তখনই রুই নোটিস করে শাও তাদের পাশে নেই, আর সে আবারও শাওয়ের জন্য টেনশনে পড়ে যায়। তারপর শাও তো চলে যায় সংয়ানের গাড়ির সামনে এবং তারা দুজনে একসাথে বসেছিল একটা ক্যাফেতে। তারপর সে রুইর বান্ধবীকে বলছিল, আমি এখন ভূত আঙ্কেলের সাথে বসে আছি আর আইসক্রিম খাচ্ছি, আপনি একেবারে চিন্তা করবেন না। সংয়ান তার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ভূত আঙ্কেল বলছো, আর তুমি কেন আমার সাথে দেখা করতে এসেছো? শাও বলে, কারণ আমি আপনার সাথে পুরুষের মতো কথা বলতে চাই। শাও তাকে জিজ্ঞেস করে, আপনার এবং রুইর কি সম্পর্ক? সংয়ান বলে, বন্ধুত্বের সম্পর্ক। শাও বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের? সংয়ান বলে, আগে ছিলাম। শাও বলে, তাহলে আপনাদের ব্রেকআপ কিভাবে হলো? আপনি তাকে চিট করেছিলেন আর তাই সে আপনার সাথে ব্রেকআপ করে দিয়েছিল? সংয়ান বলে, তুমি এত ছোট হয়ে এত কোশ্চেন কিভাবে জিজ্ঞেস করতে পারো? শাও বলে, আপনার 10 পয়েন্ট মাইনাস। শাও তারপর তাকে জিজ্ঞেস করে, আপনার কি বিয়ে হয়ে গেছে? সংয়ান তাকে না বলে। তারপর শাও জিজ্ঞেস করে, আপনার কি জিএফ আছে? সংয়ান না বলে। শাও বলে, তাহলে কি আপনি রুইকে পছন্দ করেন? তারও তো এখনো বিয়ে হয়নি। সংয়ান উত্তরে কোনো কিছুই বলে না। শাও বলে, আপনার 50 পয়েন্ট একেবারে মাইনাস, আর আপনি আমার পরীক্ষায় ফেল হয়ে গেছেন। এ কথা বলার পর তো সে চলে যায়। রুই সেখানে চলে আসে। শাও বলে, আন্টি আপনি আমাকে নেওয়ার জন্য চলে এসেছেন? মানে শাও সংয়ানের সামনে এরকম দেখাচ্ছিল সে মিস্টার জিনের ছেলে। সংয়ান ভাবছিল সে যখনই শাওকে দেখে তার অনেক চেনা পরিচিত ফিলিংস হয়। তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে আর বলে, মিস রুই আজকে এই কারণে ছুটি নিয়েছিল কারণ সে আজকে গাড়ি কিনতো, কিন্তু গাড়ির প্রাইস তার কাছে অনেক বেশি হাই মনে হয়েছে, তাই আমার মনে হয় না সে কোনো গাড়ি কিনবে। অন্যদিকে রুই তার ছেলেকে বলছিল, তোমাকে অনেক বেশি সরি মিথ্যা বলার জন্য। শাও বলে, এর মানে সে ভূত আঙ্কেলই আমার বাবা, তাই না? রুই শাওকে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এ ব্যাপারে তোমাকে আগে কোনো কিছুই বলিনি। শাও বলে, আচ্ছা মা, কোনো ব্যাপার না, তুমি আমার কাছে আসো, এটাই আমার জন্য অনেক, আমার বাবার কোনো দরকার নেই। রুইর নিজেকে অনেক বেশি দোষী মনে হচ্ছিল, কারণ সে তার বাচ্চাকে তার বাবার কাছ থেকে দূরে রাখছে। তখনই গাড়ির সে শপ থেকে তাকে একজন স্টাফ কল করে, তাই তারা আবারও সেখানে চলে যায়। গাড়ির স্টাফ বলছিল, আমরা আমাদের বসের সাথে কথা বলেছি, বস কমিয়ে এখন 60,000 টাকার কথা বলেছে। কিন্তু রুইর বান্ধবী বলছিল, তারপরেও অনেক টাকা, আমাদের চলে যাওয়া উচিত। অন্যদিকে সংয়ান বারবার ইশারা করেছিল, আরো দাম কমাও। স্টাফ তো পুরাই অবাক আর বলছিল, না 20,000 টাকা। তখন তো গাড়ি কেনার জন্য তারাও রাজি হয়ে যায়। স্টাফ বলে, আচ্ছা ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দেওয়া হবে, আপনি একেবারে চিন্তা করবেন না। অন্যদিকে সংয়ানের বন্ধুরা তো একেবারে শকড ছিল আর বলছিল, 6 লক্ষ টাকার গাড়ি সে 20,000 টাকায় বিক্রি করে দিল। আর এই সব কিছু দেখার পর তাদের অনেক হাসি পাচ্ছিল। আর তারা তো সেই জায়গায় সংয়ানকে অনেক টিজ করেছিল। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, তুই কি আবারও গরিব হওয়ার নাটক করবি? সংয়ান বলে, তোরা অনেক বেশি ফালতু কথা বলস। এ কথা বলে সে চলে যায়। তারপরে সিনে সংয়ান যখন তার বাড়িতে ছিল তাকে তার গ্র্যান্ডমা কল করে আর বলছিল কালকের বাড়ির পার্টিতে আসতে। সংয়ান তার গ্র্যান্ডমাকে মানা করছিল, কারণ সে জানে গেলেই তাকে কোনো না কোনো ব্লাইন্ডেড করতেই হবে। কিন্তু গ্র্যান্ডমা বারবার তার কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে, তাই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে রুই তার ছেলেকে ঘুম পাড়িয়ে বসেছিল, তখনই সে গাড়ির ওনারের মেসেজ তার কাছে আসে। আর সে রুইকে বলছিল তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। রুই তাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ সে জানতো না এটা আসলে সংয়ান। সংয়ান রুইকে বলছিল, কালকে তোমার গাড়ি নেওয়ার জন্য এখানে চলে এসো। আর সে রুইকে একটা হোটেলের অ্যাড্রেস দেয়। রুই তখন তার গাড়ি নেওয়ার জন্য সেখানে পৌঁছে যায়। রুইকে একজন লোক বলে, আমরা গাড়ির মালিকের সাথে কথা বলছি, আপনারা এখানে ওয়েট করেন। আমরা জানতে পারি এই জায়গায় সংয়ানের পরিবারের পার্টি হচ্ছিল এবং এখানে অনেক মানুষ এসেছিল। মিস্টার জিনের সৎ বোন রুয়ান তার বান্ধবীর সাথে রুইকে অনেক ইনসাল্ট করছিল আর বলছিল, প্রথমে আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের কোম্পানিতে চলে এসেছো, আর এখন সংয়ানের ফ্যামিলি পার্টিতে কি করছো? তারা এই সব কিছু অনেক কিছু বলছিল। এবার গিয়ে সে জানতে পারে এটা আসলে সংয়ানের পরিবারের পার্টি। সেখানে রুয়ান এবং তার বান্ধবী বলছিল, নিশ্চয়ই কোনো সুগার ডেডি খুঁজতে সেখানে এসেছে। রুই সেখানে আর চুপ থাকে না আর বলে, তোমার কারণে ভালোই হয়েছে, আমার প্রমোশন হয়ে গেছে তোমার নাটক করার কারণে। রুয়ান তো রেগে যায় আর বলে, তোমার এত সাহস, তোমার তো কোনো জায়গায় নেই, তুমি শুধুমাত্র মিস্টার জিনের একটা ডগ, সে তার বাচ্চারও পালন পোষণ করছে এবং তার কোম্পানি সব কাজও করছে। তোমার কি সত্যিই মনে হয় জিন তোমাকে বিয়ে করবে? সে তোমাকে একেবারেই বিয়ে করবে না, তাই স্বপ্ন দেখা ছেড়ে দাও। শাও রেগেছে এবং রুয়ানকে বলে, আপনি আমার মায়ের ব্যাপারে সব কিছু বলতে পারেন না। রুয়ানের সব কিছু দেখার পর তো আরো বেশি রেগে যায় এবং তাকে অনেক জোরে ধাক্কা মারে। ততক্ষণে সেখানে সংয়ান চলে আসে আর বলছিল, কি হয়েছে? রুয়ানের বান্ধবী সংয়ানকে বলছিল, এই জায়গায় সব ধনী মানুষেরা এসেছে, কিন্তু এই মেয়েটা ইনভিটেশন ছাড়াই এখানে চলে এসেছে।
তাই আমরা বুঝতে পেরেছি সে আসলে গোল্ড ডিগার, তাই আমরা তাকে বের করতে চাচ্ছি। রুহি বলে, আমি এই জায়গায় কোনো পার্টিতে আসিনি, একজনকে খুঁজতে এসেছি। রুয়ানের বান্ধবী বলে, তুমি কি মনে করেছো তোমার মিথ্যা কথা আমরা বিশ্বাস করব? কেউ কি পার্টিতে আসে কাউকে খুঁজতে? আর সে রুহিকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। রুহান তাকে থামাতে চাচ্ছিল, কিন্তু সে বলে, তুমি অনেক বেশি ভালো, কিন্তু আমাকে থামাতে হবে না, আজকে আমি তাকে ছাড়বো না। রুহানের বান্ধবী বলছিল, যাদের কাছে ইনভিটেশন নেই তাদেরকে বের করা হোক। সংয়ান বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, যাদের কাছে ইনভিটেশন নেই তাদেরকে বের করা হবে। সংয়ান সবাইকে বলে সে রুহানকে ইনভিটেশন পাঠিয়েছিল, কিন্তু সে রুহানকে কোনো ইনভিটেশন পাঠায়নি। এটা জানার পর তো রুহান এবং রুহানের বান্ধবী পুরাই শকড। আর রুহির বান্ধবী অনেক বেশি মজা নিচ্ছিল এসব কিছু দেখে। রুহির বান্ধবী সেখানে মজা করে বলে, তোমরা আবার কাউকে খুঁজতে আসোনি তো এখানে? সংয়ানও বলে, বাইরে গিয়ে দেখো তুমি কাকে খুঁজতে এসেছো, সেখানে তার অনেক অসম্মান হয় এবং তারা যেতে হয়। শাও ভাবছিল এবার বাবা একেবারে ঠিক কাজ করেছে। রুহি বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, আমি বাইরে চলে যাচ্ছি। ততক্ষণে সে লোকটা চলে আসে আর বলছিল, আমাকে ক্ষমা করবেন, আমার আসতে একটু লেট হয়ে গেল। আসলে এই গাড়ির মালিক মিস্টার সংয়ান। তারপর তারা গাড়ি দেখানোর জন্য নিয়ে যায়। তারা গাড়ি দেখার পর তো একেবারে শকড হয়ে যায়। রুহির বান্ধবী ভাবছিল এটা তো একেবারে টপ নচ গাড়ি, এত সুন্দর গাড়ি তো কখনোই 20,000 টাকা হতে পারে না, কম হলেও তো 7-8 লাখ হবেই। স্টাফ এসে তাকে সাইন করতে বলছিল, কিন্তু সে বলে এত দামি কার আমি নিতে পারবো না। সংয়ান তাকে বোঝাতে শুরু করে এবং তাকে বলছিল এই গাড়িটা নিয়ে নিতে। আর রুহির বান্ধবী সেই জায়গায় সংয়ান এবং শাওকে দেখছিল আর ভাবছিল তারা তো পুরাই সেম। রুহি তার কোনো কথা না শুনেই চলে যাচ্ছিল, তাই সে বলে, আমি একজন বিজনেসম্যান, আমি কখনোই আমার লস করাই না। তুমি এই গাড়ি নিয়ে যাও এবং আমার একটা কাজ তোমাকে করতে হবে, আজকের পার্টিতে আমার সাথে তোমাকে যেতে হবে আর তোমার আমার ডান্স পার্টনার হতে হবে। সংয়ান ইচ্ছে করে সব কিছু করেছিল যাতে এরকম ভাবেই হোক সে তার গাড়িটা অ্যাকসেপ্ট করে। শাও তখন রাজি হয়ে যায়। রুহির কাছে ওয়েটার আসে আর বলে, এটা স্যার দিয়েছে আপনাকে পড়ার জন্য। অন্যদিকে সংয়ানের ছোটবেলার বান্ধবী লিনও এখানে ছিল, সবাই তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল, কারণ সবাই তো ভাবতো সংয়ানের সাথে তারই বিয়ে হবে। লিন তো সেখানে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। তখনই সংয়ানের সেখানে এন্ট্রি হয়, সবাই তাকেই দেখছিল। তখন আবার সে পার্টিতে রুইও চলে আসে, সবাই তাকে হতবাক হয়ে দেখছিল, কারণ তাকে অনেক বেশি প্রিটি লাগছিল। সবাই তো জিজ্ঞেস করছিল এই সুন্দরী মেয়েটাকে। লিন সেখানে সংয়ানকে ডাকে, কিন্তু সংয়ান একেবারে তাকে পাত্তা দেয় না এবং একেবারে তার কাছে চলে যায়। আর সে রুইকে ডান্স করার জন্য ইনভাইট করে। সবাই তো বলাবলি করছিল এই মেয়েটা কে এবং মিসরা সংয়ান কেন তাকে এত ইন্টারেস্ট দিচ্ছে। লিন তো রেগেছিল, আর সেই জায়গায় সংয়ান তার সাথে অনেক সুন্দর করে ডান্স করছিল। রুই তাকে জিজ্ঞেস করে, তুমি কি আজকে ব্লাইন্ড ডেটে এসেছো, এর মানে তোমার বিয়ে হতে চলেছে? সংয়ান বলে, তোমার দেখছি আমার বিয়ে নিয়ে অনেক ইন্টারেস্ট। রুই বলে, এর মানে রক্ষা কবচ হিসেবে তুমি আমাকে ইউজ করতে চেয়েছিলে, তাই আমাকে এখানে এনেছো তাই না? সংয়ান বলে, হ্যাঁ তুমি ঠিকই বুঝেছো। রুই তাকে বলছিল, সবাই কিন্তু এই সব কিছু দেখছে। সংয়ান বলে, দেখলে দেখুক, তারা ডান্স করছিল। এসব কিছু দেখার পর তো রুয়ান অনেক বেশি রেগেছিল, আর লিনও। রুয়ান রেগে লিনকে বলছিল, আমার ভাই তাকে আমাদের কোম্পানিতে নিয়ে এসেছিল আর এখন সে এখানেও চলে এসেছে। লিন তো রেগে ভাবছিল, কত কষ্ট করে সংয়ানের জীবন থেকে আমি তাকে সরিয়েছিলাম, সে আবারও ফিরে এসেছে। অন্যদিকে শাও রুয়ানের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, আর সে ভাবে সে শাওকেই কিছু একটা করবে, আর সে শাওকে খোঁজার জন্য পেছনে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই শাও গিয়ে গ্র্যান্ডমার সাথে ধাক্কা খায়। গ্র্যান্ডমাদার মেয়েটকে বলছিল তাকে দেখতে একেবারে সংয়ানের মতো, আর সে যখন ছোট ছিল এরকম দেখতে ছিল। শাও তো ভয় পেয়ে দৌড়াতে শুরু করে যাতে কেউ তাকে খুঁজে না পায়। গ্র্যান্ডমা তাকে খোঁজার জন্য যাচ্ছিল। অন্যদিকে শাও লুকিয়ে ভাবছিল, ভালো হয়েছে, গ্র্যান্ডমা যদি আমাকে ধরে ফেলে এবং চিনে ফেলে আমি আর আমার মায়ের সাথে থাকতে পারবো না, তাই আমার লুকিয়ে থাকতে হবে। তখনই রুয়ান তার কাছে চলে আসে আর তাকে জোর করে তার সাথে ধরে নিয়ে যায়। রুহির কাছে তার বান্ধবী আসে আর বলে শাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে রুয়ান শাওকে গাড়িতে বসিয়ে তার হাত লক করে দিয়েছিল। শাও তো ভয় পাচ্ছিল, চিল্লাচ্ছিল আর বলছিল, আমি মাকে সবকিছু বলে দিব, আমাকে ছাড়ো। রুয়ান বলে, তোমার মায়ের কোনো কিছুই যায় আসবে না, তোমার মা তো নিজের করছে, এবার আমি তোমাকে মজা দেখাবো, তাহলে তোমার মাও মজা পাবে। আর সে বুঝতে পারবে সে যখন কোনো ছেলেকে সেডিউস করছিল তখন তার ছেলে হারিয়ে গেছে। তখনই সংয়ান এবং রুই সে জায়গায় খুঁজতে খুঁজতে চলে আসে। রুয়ান তারপর শাওকে গিয়ে চেপে ধরে আর ভাবছিল তারা এত কম সময় কিভাবে আসলো। আর সে গাড়িতে বসে বারবার তার মুখ চাপছিল যাতে সে কোনো আওয়াজ বের করতে না পারে। রুই তো অনেক বেশি কান্না করছিল এবং তাকে বলছিল, আমরা পুরো জায়গা খুঁজে নিয়েছি, কোথাও সে নেই, শুধুমাত্র এই জায়গাটাই বাকি আছে।
সংয়ান রুইকে কমফোর্ট করছিল। শাও তো কোনোরকম ভাবে রুইর হাতের মধ্যে কামড় দেয় আর সে চিল্লাতে শুরু করে, মা আমি এখানে, মা আমি এখানে। রুই বুঝতে পারে তার ছেলে সে গাড়িতেই আছে, তাই তারা সবাই মিলে সে গাড়ির সামনে চলে যায়। তারা সে গাড়ি খোলার চেষ্টা করছিল কিন্তু গাড়ি খুলছিল না। সংয়ান গার্ডদেরকে বলছিল পুরো গাড়িটাই ভেঙে ফেলো। তখনই ভেতর থেকে রুয়ান বলছিল, এটা 2 মিলিয়নের গাড়ি, এটা তোমরা অ্যাফোর্ড করতে পারবে না। সংয়ান বলে, কোনো ব্যাপার না, আমি 2 মিলিয়ন বেশি টাকা দিব। আর সে গার্ডদেরকে বলে তাড়াতাড়ি করে গাড়ির দরজা ভাঙো। কিছুক্ষণের মধ্যেই গাড়ির দরজা খোলা হয় এবং সেই জায়গা থেকে শাও বেরিয়ে আসে। শাও তার ছেলেকে এরকম ভাবে দেখে কান্না করছিল এবং তার ছেলেকে সে শান্ত করে। শাও তো অনেক কান্না করছিল। গার্ডেরা এসে রুয়ানকে ধরে ফেলে আর তারা সংয়ানকে জিজ্ঞেস করছিল, আমরা কি তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব? রুয়ান চিল্লাচ্ছিল আর বলছিল, তোমরা কিভাবে আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে পারো? এ বাচ্চা আমার ভাইয়ের, আমি এ বাচ্চার আন্টি হই, তো কি হয়েছে, আমি তাকে নিয়ে গিয়েছি। সংয়ান তো রেগে যায় আর বলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দাও। গার্ডেরা রেগে তাকে নিয়ে যাচ্ছিল। সংয়ান তারপর তাদের দুজনকে বাড়ির বাইরে ছেড়ে দেয়। শাও বলছিল, মা আমার হাত অনেক বেশি ব্যথা করছে। রুই তার ছেলের হাত টিপতে শুরু করে। সংয়ান রুইকে জিজ্ঞেস করে, বাচ্চা কি তোমার? রুই বলে, হ্যাঁ আমি শাওয়ের মা। সংয়ান রেগে যায় আর বলে, তুমি তার জন্য বাচ্চাও করেছো আর তার বাচ্চাকে পালন পোষণও করছো। আর সে এত বেশি বোকা আর খারাপ, সে তোমার কোনো দায়িত্ব নিচ্ছে না আর সে তোমাকে বিয়েও করছে না। আর তুমি এরকম কাউকে কেন ছাড়ছো না? কেন এখনো তার পেছনেই পড়ে আছো? রুই শাওকে বলে, তুমি উপরে চলে যাও, আমার কিছু কথা আছে। রুই সংয়ানকে বলে, জিন শুধুমাত্র তার বস, সে তাকে অনেক সাহায্য করেছে, তাই সে সব সময় তাকে সাপোর্ট করে। আর সে কারণে রুই তার পরিবার এবং তার কোম্পানি সামলাতে তাকে সাহায্য করছে। আর সে সংয়ানকে বলে, শাও শুধুমাত্র আমার ছেলে, আমি চাই না তার দায়িত্ব অন্য কেউ নিক, আমি আছি। এ কথা বলে সে চলেই যাচ্ছিল। সংয়ান তার হাত ধরে আর বলে, তুমি যখন সমস্যায় ছিলে তুমি কেন আমার কাছে আসোনি? রুই বলে, ব্রেকআপের পরে যখন আমি অনেক বেশি দুর্বল ছিলাম তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সংয়ান বলে, তাহলে তুমি কেন আমাকে খুঁজতে আসোনি? রুই বলে, তুমি কি ভুলে গেছো তুমি এই শহর ছেড়ে কিভাবে গিয়েছিলে? রুই তাকে আরো বলে, আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু তুমি কোনো চিহ্নই রাখোনি আমি তোমাকে খুঁজে পাবো। তুমি আমার জন্য এরকম কোনো কিছুই রেখে যাওনি, আমি তোমার সাথে যোগাযোগ করব বা আমি জানতে পারবো তুমি কোথায় আছো। তুমি তোমার সবকিছুই চেঞ্জ করে নিয়েছিলে, তাই আমি কখনোই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। সংয়ান বলে, আমি এসব কোনো কিছুই জানতাম না। রুই বলে, ভালো হয়েছে তুমি কোনো কিছুই জানো না। এ কথা বলে তার কোট দিয়ে চলে যায়। তখন সংয়ান রেগে তার বন্ধুদেরকে কল করে আর জিজ্ঞেস করে তার সব চিহ্ন কেন তারা মুছে দিয়েছিল। তার বন্ধুরা বলে, তুমি কি ভুলে গিয়েছিলে তুমি সেদিন অনেক বেশি ড্রাঙ্ক ছিলে আর তুমি এসব কিছু করতে বলেছিলে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সংয়ান অনেক বেশি কষ্টে ছিল আর তাকে তার বন্ধুরা কমফোর্ট করছিল। সংয়ান অনেক বেশি মাতাল ছিল। তার বন্ধুরা বলে, তোকে সে ডাম করে দিয়েছে, তাই এত কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, সে নিশ্চয়ই ফিরে আসবে, আমাদের বিশ্বাস আছে তুই নিশ্চয়ই তাকে ফিরে পাবি। সংয়ান বলে, না সে কখনোই ফিরে আসবে না, সে যখন চলে গেছে। তার বন্ধুরা সেখানে বলছিল, তুই এত ধনী এবং হ্যান্ডসাম, তোকে যে কোনো মেয়ে পছন্দ করবে, তাহলে রুই কেন? কিন্তু সংয়ান রুইয়ের কথা ভেবে কান্না করছিল। বর্তমানে তার ফ্রেন্ডেরা বলছিল যাতে সে তোকে আর জ্বালাতন করতে না পারে, তাই আমরা এই সব কিছু করেছিলাম। সংয়ান বলে, আমাদের মাঝে তোমাদের আসা একেবারেই উচিত হয়নি। আমি তো এত বছর সবসময় তার অপেক্ষায় ছিলাম কবে সে আমার সাথে যোগাযোগ করবে, আমাদের মধ্যে সবকিছু কবে ঠিক হবে। আর সে রেগে মেগে কল কেটে দেয়। রুই তারপর ভেতরে চলে আসে এবং শাওকে দেখছিল। আমাদের ফ্ল্যাশব্যাকে কিছু সিন দেখানো হয়। রুই যখন সংয়ানের সাথে ব্রেকআপ করে ফেলেছিল তার কিছুদিন পরই সে জানতে পেরেছে সে আসলে গর্ভবতী হয়ে গেছে। তাই সে বারবার সংয়ানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু সে কোনোরকম ভাবে তার সাথে যোগাযোগ করতে পারেনি। আর সে সংয়ানের বাড়িতে যাওয়ার পরেও তাকে খুঁজে পায়নি। সবকিছু সামলানোর জন্য তার একটা জবের দরকার ছিল কিন্তু কেউই তাকে জব দিতে চাচ্ছিল না। কিন্তু জিন শেষ সময় তাকে সাহায্য করেছিল, তাই সে তাকে এখন রিপে করছে। অন্যদিকে সংয়ান বারবার রুইকে কল করছিল। রুই তারপর বাইরে চলে যায় এবং তার কল রিসিভ করে। সংয়ান বলে, কেননা আমরা আবারও একসাথে চলে আসি। রুই বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমার সাথে এনজয় করার জন্য ছিলে, তাই আমার সাথে খেলা করছিলে। সংয়ানের মনে পড়ে সব কথা সে তার বন্ধুদেরকে বলেছিল। সংয়ান তাকে বলছিল, আমার কথার মানে এরকম ছিল না, আমি শুধুমাত্র আমার বন্ধুদের সামনে সবকিছু অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলাম না। রুই বলে, কিন্তু এখন পাস্ট কোনো ম্যাটার করে না, আমার কাছে আমার বাচ্চা আছে আর আমাদের জন্য এখন এটাই ভালো হবে আমরা যদি আলাদা আলাদা রাস্তায় চলে যাই। তুমি এখন আমাকে বলে দিচ্ছ আমরা এক হয়ে যাই, কিন্তু আমার বাচ্চার কি? তুমি আমার বাচ্চাকে কি বলবে আর তুমি তাকে কি মনে করে অ্যাকসেপ্ট করবে? সংয়ান বলে, কিন্তু বোঝা যায় তুমি আমাকে ভালোবাসো।
রুহি সেখানে কোনো জবাব দেয় না, কল কেটে ভেতরে চলে যায়। সংয়ান তো আবারও কান্না করছিল এবং অনেক বেশি স্মোক করতে শুরু করে। আর সে তার বাড়ির বাইরে বসেই কান্না করছিল। রুহি তার জামা কাপড় চেঞ্জ করে আবারও তাকে দেখে আর ঘুমাতে চলে যায়। সকালে শাও তার মাকে বলছিল, মা এখন আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে। মা এখন আমরা 20,000 টাকা ফেরত নিয়ে আসবো, আমাদের গাড়ির কোনো প্রয়োজন নেই, কিন্তু আগে এখন বাবাকে শিক্ষা দিতে হবে এবং টাকা ফেরত নিতে হবে। রুহি বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো লস হওয়া চলবে না। রুহি তারপর তার ছেলেকে নিয়ে নিচে নামে আর সে সংয়ানকে বলছিল, তুমি এখনো এখানে কি করছো? সংয়ান বলে, আমি এখনো কোনো কিছু বলতে পারছি না। রুহি বলে, তোমার কথার মানে কি? সংয়ান বলে, আমরা আবারও এক হয়ে যাই। আর সে কান্না করতে করতে তাকে বলছিল, রুহি তো কোনো কিছু বলতে পারছিল না। তখনই সেই জায়গায় তার কাছে অফিস থেকে কল আসে এবং তাকে বলা হচ্ছিল তাকে এখনই অফিসে আসতে হবে। হৃদয় শাওকে বলে, এখন তোমার মায়ের কিছু কাজ আছে, তুমি কি কিছুক্ষণের জন্য আঙ্কেল জিনের বাড়িতে যাবে? সংয়ান জিজ্ঞেস করে, তুমি কেন তাকে জিনের কাছে ছাড়ছ? রুই বলে, কারণ জিন তাকে অনেক ভালোভাবেই চিনে, তাছাড়া শাও বাড়িতে একা থাকতে পারবে না, তাই তাকে কারো না কারো কাছে তো রাখতেই হবে। সংয়ান বলে, শাওকে রাখার জন্য তুমি আমাকেও দিতে পারো। রুই বলে, কিন্তু তোমারও তো কাজ আছে, তাছাড়া শাও তোমাকে ভালোভাবে চিনে না। শাও বলে, মা কোনো সমস্যা নেই, আমি ভূত আঙ্কেলকে অনেক ভালোভাবেই চিনি, আমি ভূত আঙ্কেলের সাথেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। রুই ভাবছিল এটা কি সম্ভব, তারা আবারও একসাথে আসতে পারে। এসব ভাবতে ভাবতে সে কোম্পানিতে চলে আসে। কোম্পানির অনেকেই তাকে অনেক বেশি সম্মান দেখাচ্ছিল, আবার অনেকে কটু কথা বলছিল। রুই ভাবছিল কোম্পানির চেয়ারম্যান কেন তাকে ডেকেছে। অন্যদিকে অফিসের ভেতরে জিনকে তার ফাদার জিজ্ঞেস করছিল, তোমার এবং তোমার অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি সম্পর্ক? আর রুহির যে বাচ্চা আছে সে বাচ্চা কি তার? জিন তার বাবাকে বলে, না বাবা, সে বাচ্চা আমার না, কিন্তু আমি তাকে অনেক পছন্দ করি। সেখানে জিনকে তার ফাদার বলছিল, আমার তো মনে হয় না সংয়ান এবং রুহির সম্পর্ক একেবারে সিম্পল। মিস্টার সংয়ান অনেক বেশি পাওয়ারফুল, আমরা তাকে অফেন্ড করতে পারবো না। জিন বলে, সে তো সংয়ানের জিএফ না, আমি কি তাকে আপন করতে পারি না? জিনের বাবা তার উপর চিল্লাচ্ছিল আর বলছিল, প্রথমত তার বাচ্চা আছে, তাছাড়া সংয়ানও তার প্রতি ইন্টারেস্টেড, তাই তোমাদের মধ্যে কোনো কিছুই পসিবল না, আমি এসব কিছু মানবো না। রুই ভেতরে গেলে তাকে চেয়ারম্যান বলছিল একটা কাজের ব্যাপারে তাকে যেতে হবে, আর এখন থেকে সে প্রজেক্টের লিডার তাকে বানানো হলো। অন্যদিকে সংয়ান তো শাওকে নিয়ে তার অফিসে চলে যায়। সবাই তো কথা বলছিল, বস আজকে কোন বাচ্চাকে নিয়ে এসেছে, এ বাচ্চাটা আবার তার নয় তো? আমাদের বসের চেহারা এবং এই বাচ্চার চেহারা অনেকটাই মিল। সেখানে একজন এমপ্লয় তার মাকে কল করে আর বলছিল, মা আপনি না বলেছিলেন মিস্টার সংয়ানের গ্র্যান্ডমা একজন বাচ্চাকে খুঁজছে, আমি একটা বাচ্চাকে দেখলাম যে একেবারে স্যারের মতো। অন্যদিকে সংয়ান তো শাওকে অনেকগুলো খেলনা এনে দিয়েছিল এবং তার অফিস ভর্তি এত খেলনা, আর তার জন্য অনেক খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। সংয়ান শাওকে বলছিল, তোমার কোনো কিছু লাগলে আন্টিকে বলবে, সে তোমাকে এনে দিবে। আর সে একজন স্টাফকে কাজে লাগিয়ে দিয়েছিল তার কেয়ার করতে। তারপর সংয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট কিছু কাজের জন্য ডাকে, তাই সে বাইরে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট সংয়ানকে বলছিল, ইন্টারনেটের মধ্যে কেউ ইচ্ছে করে মিস রুইর ব্যাপারে গুজব ছড়াচ্ছে, আর মিস রুইর সাথে মিস্টার চেনের সম্পর্ক চলছে, এ সব কিছু পোস্ট করা হয়েছে। পোস্টের কমেন্টে রুইর ব্যাপারে অনেক খারাপ খারাপ কমেন্ট এসেছিল, যেমন সে অনেক বেশি টাকার লোভী, অনেক কিছু। সংয়ান রেগে বলছিল যে এই সব কিছু করেছে, আমি তাকে ছাড়বো না। আমরা দেখতে পাই এই সব কিছুর পেছনে লিন ছিল, আর সেই সব কিছু করিয়েছিল। লিনকে তার লোক কল করে আর বলে, আপনি যেরকম পোস্ট করতে বলেছিলেন আমি সেরকম পোস্ট করেছি, কিন্তু রংসং গ্রুপের সিইও সবকিছু ডিলিট করে দিয়েছে, তাছাড়া সে আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তাই সে লোকটা লিনকে বলছিল, যদি আমি ফাঁসি তুমিও ফাঁসবে। লিন তো রেগে বলছিল, যাই হয়ে যাক না কেন সংয়ান তো আমারই হবে, আমি রুইকে কোনোভাবেই তাকে নিতে দিব না। তারপরে সিনে আমরা দেখতে পারি সংয়ানের গ্র্যান্ডমা শাওকে খুঁজতে খুঁজতে তার অফিসে চলে আসে, কিন্তু ভেতরে যাওয়ার পর গ্র্যান্ডমা তাকে আর খুঁজে পায় না। স্টাফেরা বলে স্যার তাকে নিয়ে গেছে। গ্র্যান্ডমা সেখানে জুস দেখতে পায়, যে জুসটা শাও খাচ্ছিল, তাই তো গ্র্যান্ডমা অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং বলে এই স্টোটাই নিয়ে যেতে ডিএনএ টেস্ট করাতে। অন্যদিকে সংয়ান শাওকে বাইরে নিয়ে গিয়েছিল খাবার খাওয়াতে। শাও তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি এই খাবার খাবে না? সংয়ান বলে, না আমি জাঙ্ক ফুড খাই না। শাও বলছিল, সংয়ান আঙ্কেল আপনি এসব কিছু ইচ্ছে করে করছেন, কারণ আমি আপনার আসল ছেলে না, তাই আপনার কোনো কিছুই যায় আসে না আমি জাঙ্ক ফুড খাই বা অন্য কিছু। সংয়ান শাওয়ের কথা শুনে একেবারে হতবাক হয়ে যায়। শাও বলছিল, মনে হচ্ছে স্টেপ ফাদার হলে এরকমই হয়, স্টেপ ফাদার কখনো আসল ফাদার হতে পারে না। মায়ের সামনে এক রূপ দেখায় এবং বাচ্চার সামনে আরেক রূপ। আমি কত বেশি অসহায়, আমাকে কেউ পছন্দ করে না। সংয়ান বলে, আমাকে বলো তুমি কি চাও? শাও বলে, আমি চাই কালকেও আপনি আমাকে সব কিছু খাওয়াতে নিয়ে আসেন।
আর এসবের ব্যাপারে মাকে কোনো কিছু বলা যাবে না। সংয়ান শাওকে বলছিল, তুমি এত ছোট হয়ে আমাকে হুমকি দিচ্ছ। তখন তো সে তাকে জিভ দেখাচ্ছিল। তারপর সংয়ান তাকে তার বাড়িতে নিয়ে আসে। মেয়েট অবাক হয়ে ভাবছিল এ প্রথম সে কোনো বাচ্চাকে নিয়ে এসেছে। শাও তার মাকে কল করে বলছিল, মা আমি অনেক ভালো বাচ্চা হয়েছিলাম এবং আমি আর আঙ্কেল খাবার খেয়ে নিয়েছি। আজকে তো সংয়ান আঙ্কেল আমার অনেক প্রশংসা করেছে, আমি নাকি অনেক ভালো ছেলে। সংয়ান তো অবাক হয়ে তার ছেলের এসব কাণ্ড কারখানাই দেখছিল। আর সে অবাক হয়ে ভাবছিল সে কত ড্রামা করতে পারে। শাও রুইকে বলছিল, মা তুমি তাড়াতাড়ি এসে আমাকে পিক করো, আমি তোমাকে অনেক মিস করছি। তারপর সে ফোন রেখে দেয়। সংয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার মা কি জানে তোমার দুইটা রূপ? শাও বলে, আপনি তো জানেন না কিভাবে কারো মন জিততে হয়, তাই তো আপনি আমার মায়ের মন জিততে পারেননি, ফেল হয়ে গেছেন। শাও সংয়ানকে বলছিল, আমি এখন গোসল করব এবং আপনি আমাকে সাহায্য করবেন গোসল করতে। সংয়ান না চাইলেও তারপর চলে যায় তাকে শাওয়ার দেওয়াতে। তারপর আমরা দেখতে পাই তারা দুজনেই শাওয়ার নিয়ে বাইরে আসে এবং বাইরে আসার পরই তো শাও তার মাকে কল করে আর ভিডিও কলে তার সাথে কথা বলছিল। আর সে তারপর সংয়ানকেও দেখাচ্ছিল আর তার মাকে বলছিল, মা দেখো আঙ্কেলও গোসল করে নিয়েছে। রুই তাকে ধন্যবাদ জানায় তার বাচ্চার এত কেয়ার করার জন্য। আর সে লজ্জায় সংয়ানের দিকে তাকাতেই পারছিল না। রুইকে সেই জায়গায় একটা ক্লায়েন্ট অনেক বেশি ডাকছিল। এই কথা আবার আমাদের সংয়ান শুনে ফেলে আর সে বুঝতে পারে সে কোন ক্লায়েন্টের কাছে গিয়েছে। সেখানে জিন এবং সে তারা দুজনে গিয়েছিল সে বিজনেস ডিলের কথা বলতে। সেখানে জিন তো অনেক বেশি মাতাল হয়ে পড়েছিল আর এই সুযোগে অনেকেই সেই জায়গায় তাকে হ্যারাস করার চেষ্টা করছিল। ততক্ষণে সেই জায়গায় সংয়ান চলে আসে, কারণ সে তো বুঝতেই পেরেছিল যার সাথে সে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে গিয়েছে সে একদমই ভালো না। সংয়ান গিয়ে সবাইকে সেই জায়গায় শিক্ষা দেয়। তারপর সে সবার সামনে দিয়ে তাকে হাত ধরে নিয়ে যায়। তারা এখন হোটেলে ছিল এবং অনেক রাত হয়ে গেছে, তাই তারা ডিসাইড করে আজকে তারা এখানেই থাকবে। স্টাফ বলে শুধুমাত্র দুইটা রুমই খালি আছে। রুই তারপর সংয়ান এবং শাওকে নিয়ে একটা রুমের মধ্যে চলে আসে এবং সংয়ানকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। আর সংয়ান তো বারবার জিনের ব্যাপারে বদনাম করছিল, সেই রকম সই রকম সে তোমাকে প্রোটেক্ট করতে পারবে না। তার বাবা এই পার্টির আয়োজন করেছিল আর সে তো এটাও জানে না। আজকে আমি না আসলে তুমি কি ভাবতে পারছো তোমার সাথে কি হতো? রুই বলে, সবকিছু প্রথম না, এর আগেও এই সব কিছু আমি অনেক ফেস করেছি আর তখনও আমি একাই ছিলাম। এ কথা শোনার পর তো সংয়ান তাকে হাক করে। সংয়ান বলে, আমি কোনো কিছু মিন করতে চাইনি, আমি শুধুমাত্র তোমার জন্য কেয়ার করছিলাম। আর আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার যদি কোনো কিছু হয়ে যেত। আর আমি সব সময় জিনকে নিয়ে অনেক বেশি জেলাস। আমি চাই তুমি আবার আমার সাথে চলে আসো। তুমি প্লিজ এবার আমাকে চুজ করো। আর সে রুইকে কিস করতে যায়, এবার রুইও তাকে কিস করে। তাদের কিসের মধ্যেই শাও জেগে যায়। আর সে তার মাকে বলছিল, মা আমি আরো ঘুমাতে চাই, তাই সে তার ছেলের কাছে চলে যায় তাকে ঘুম পাড়াতে। সংয়ান রুইকে বলছিল, আমি তোমাকে আবারও রাজি করিয়ে ছাড়বো যাই হয়ে যাক না কেন, আর আমরা তিনজন এখন পরিবার, তাই আমরা একসাথেই থাকবো। সংয়ান রুইয়ের সাথে ঘুমাতে যাচ্ছিল, তখনই বাইরে থেকে জিন চিল্লাচ্ছিল, আমাকে কেউ ভেতরে নাও। তাই তো রুই সেই জায়গায় তাকেও বের করে দেয়। তারা দুজনেই বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছিল কিন্তু কোনো কাজ হয় না। অন্যদিকে গ্র্যান্ডমার কাছে লিন এবং তার মা আসে তাদের বিয়ের জন্য কথা বলতে। সেই জায়গায় লিনের মা বলছিল সংয়ান এবং লিন একেবারে পারফেক্ট ম্যাচ, কিন্তু গ্র্যান্ডমা তো এই সব কিছুর মধ্যে একেবারে মনোযোগ দেয় না। তখনই কল আসে। গ্র্যান্ডমাকে ডাক্তার বলছিল ডিএনএ টেস্টের রেজাল্ট বের হয়ে গেছে আর আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। গ্র্যান্ডমা টেস্টের রেজাল্ট দেখার পর অনেক বেশি হ্যাপি হয়, কারণ শাও আসলেই সংয়ানের ছেলে। গ্র্যান্ডমা তারপর লিন এবং তার মাকে একেবারে ক্লিয়ার করে দেয় সে কখনোই সংয়ানের বিয়ে লিনের সাথে হতে দিবে না। তারা তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্র্যান্ডমা ভাবছিল কবে সে আবারও শাওকে দেখতে পাবে। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে তারা দুজনেই তো লড়াই করছিল কে শাওকে স্কুলে ছাড়বে। জিন এবং সংয়ান তারা দুজনেই তো একে অপরের দোষ বের করছিল। শাও বলে, আপনারা ঝগড়া করা বন্ধ করেন, আমি আপনাদের কারোর সাথেই স্কুলে যাব না। আমি আমার মায়ের সাথে আমার মায়ের গাড়িতে যাব, যেটা আসলে একটা স্কুটি ছিল। শাও তার মায়ের সাথে চলে যাচ্ছিল এবং তাদেরকে জিপ দেখাচ্ছিল। তাদের যাওয়ার পর তো আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জিন বলছিল, যখন তোমাকে রুই এত বেশি খুঁজেছিল তখন তুমি কোথায় ছিলে? যখন তোমার তার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তুমি কোথায় ছিলে? সংয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কথার মানে কি? জিন তাকে বেশি কিছু বলে না আর সে তাকে বলে, তুমি তার পিছু ছেড়ে দাও, তাহলেই সে হ্যাপি থাকতে পারবে। কিন্তু সংয়ান তার কথা একেবারে পাত্তা দেয় না। আর সে জিনকে বলছিল, যদিও তোমার বাচ্চা শাও, আমার কোনো সমস্যা নেই, আমি রুইকে কোনোভাবে হারাবো না। যে কোনোভাবেই হোক আমি রুইকে ফিরে পাবই। সংয়ানের যাওয়ার পর তো জিন অনেক হাসছিল আর ভাবছিল সেটাও জানে না শাও তারই ছেলে। আমার তো অনেক বেশি হাসি পাচ্ছে তার সামনে সবকিছু, তারপরেও সে বুঝতে পারছে না। যাই হোক, এবারে সবকিছুর সুযোগ আমি নিব।
তারপর তো গ্র্যান্ডমা ইচ্ছে করে রুহির কাছে যায় এবং তার সামনে গিয়ে নাটক করে সে অনেক অসুস্থ। রুহি তাই তাকে হসপিটালে নিয়ে যায় এবং শাওকে সেখানে রেখে সে চলে যায় ওষুধ কিনতে। আর গ্র্যান্ডমা তো এই সুযোগে শাওয়ের সাথে কথা বলছিল আর অনেক বেশি হ্যাপি হচ্ছিল। শাও বলছিল, ছোট থেকে আমার সাথে আমার বাবা ছিল না, তাই এখন কোনো কিছুই যায় আসে না আমার বাবা আছে কিনা। তখনই রুই এসে গ্র্যান্ডমাকে ওষুধ দেয় আর বলে, আপনি এটা প্রত্যেকদিন লাগাবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। মেয়েটার গ্র্যান্ডমা তারা দুজনেই বলছিল, মেয়েটা অনেক বেশি ভালো, আপনাকে সাহায্য করলো, নাচি নেই। গ্র্যান্ডমা বলে, আফসোস সংয়ান তাকে আগলে রাখতে পারেনি, কিন্তু এখন আমি তাদেরকে এক করব। অন্যদিকে রুই অফিসে গেলে সেই জায়গায় তো সবার সামনে জিন তাকে প্রপোজ করে। সবাই বলছিল জিনকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু সে তাকে নিষেধ করে দেয়। ততক্ষণে সেই জায়গায় সংয়ানও চলে আসে আর সে জিনকে তার কাছ থেকে দূরে করছিল। এরকম ভাবেই তাদের মধ্যে অনেক বড় ঝগড়া লেগে যায়, তারা মারামারি করছিল। তারপর দেখা যায় সে তো সংয়ানকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর এরকম ভাবেই ঘুমিয়ে যায়। তার জাগার পর সংয়ান তার কাছে চলে আসে এবং তাকে কিস করছিল। সংয়ান রুইয়ের কাছে তার সবকিছুর জন্য ক্ষমা চায় আর সে বলছিল, আমার তোমার কাছ থেকে লুকানো একেবারেই উচিত হয়নি, আমি গরিব না, এত বছরে তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়েছে। রুই তার জীবনে সংয়ানকে ছাড়া কখনো কাউকে ভাবতেই পারেনি। তারা দুজনেই একে অপরের অনেক বেশি কাছে চলে আসে। তাদের এই রোমান্টিক ছবি তো আবার একজন রিপোর্টার তুলে ফেলে। তারপরে সিনে গ্র্যান্ডমা একটা পার্টি রেখেছিল, সেখানে রিপোর্টাররা চলে আসে আর রুইকে জিজ্ঞেস করছিল, আপনার আর সংয়ানের কি সম্পর্ক। তখনই সেই জায়গায় সংয়ান চলে আসে আর বলে, সে আমার ফিয়ন্সে। গ্র্যান্ডমা খুশি হয়ে যায় আর ভাবছিল তার প্ল্যান একেবারে কাজে এসেছে। সেখানে লিন তো রেগে সবাইকে বলছিল, তার তো আগে থেকে একটা বাচ্চা আছে আর তার চরিত্র একদমই ভালো না, সে পরিবারের বউ হওয়ার যোগ্যতা রাখে না। সংয়ানের মা তো সব শোনার পর অনেক বেশি রেগে যায় আর তাকে চড় মারে। রুই সেই জায়গায় শাওকে ডাকে আর বলে, হ্যাঁ এটা সত্যি কথা, আমার আগে থেকেই একটা বাচ্চা আছে। শাওকে সে সবাইকে দেখায় আর সেই জায়গায় তো সংয়ানের মা বলছিল, তাকে দেখে একেবারে তো সংয়ানের মতো মনে হচ্ছে। গ্র্যান্ডমা বলে, তোমরা ঠিকই বুঝেছ, আসলে বাচ্চা তো আর কেউ নয়, সংয়ানেরই। তারা তো হাই স্কুলে একে অপরের প্রথম ভালোবাসা ছিল এবং তারা সেখানেই ডেট করেছিল। রুই ভাবছিল তারা এত কিছু কিভাবে জানলো। সংয়ানের মা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে সাথে সাথেই অ্যাকসেপ্ট করে নেয়। গ্র্যান্ডমাও সেই জায়গায় রুইকে বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে অনেকগুলো প্রপার্টি দিচ্ছিল। সংয়ান রুইকে বলছিল, তোমাকে যা দেওয়া হচ্ছে তুমি নিয়ে নাও, এসব কিছু তোমার প্রাপ্য। লিন তো এসব দেখে রেগে যায় আর সে তাড়াতাড়ি করে যায় শাওকে অ্যাটাক করতে, কিন্তু সংয়ান সেই জায়গায় তাকে প্রোটেক্ট করে। ততক্ষণে জিনও সেখানে চলে আসে এবং তাকে সাহায্য করে। ততক্ষণে পুলিশও চলে আসে এবং লিনকে ধরে নিয়ে যায়। জিন তাদের দুজনকে শুভকামনা জানায় নতুন জীবনের জন্য। আসলে গ্র্যান্ডমা যেদিন টেস্ট রেজাল্ট পেয়েছিল সেদিনই সে সংয়ানকে সবকিছু দেখিয়ে দিয়েছিল। যাই হোক, তারপর সবকিছু মিটে যায় এবং তারা দুজনে একে অপরকে অফিসিয়ালি বিয়ে করে আর এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায় এবং তারা তিনজনই এক পরিবার হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসলে কিছুদিন ধরে আমার গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না, 3 থেকে 4 দিন ধরে এই ভিডিওটা আমি বানিয়েছি, তাই প্লিজ একটু আওয়াজটা অ্যাডজাস্ট করে নিও।